আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, যারা প্রবৃত্তির অনুসরণ করে, মনের পূজা করে, নফসের গোলামি করে, তাদের চাইতে অধম পথভ্রষ্ট আর কেউ নেই। এ মর্মে একটি আয়াত সূরা কাসাসের শোনাইলাম। আর একটি আয়াত রয়েছে সূরা আনামের আয়াত নম্বর 119। আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরান লা ইউদিল্লুনা বিআহওয়াহিহিম বিগাইরি ইলম। অধিকাংশ মানুষ কুপ্রবৃত্তির অনুসরণ তাদেরকে পথভ্রষ্ট করে। মনের পূজা করতে গিয়ে পথভ্রষ্ট হয়ে যায়, মনের বাসনা কামনা পূরণ করতে গিয়ে জাহান্নামের পথ নিয়ে নেয়। মন চাইলেও করে দিলেন, আর শেষে কি হয়ে গেলেন? গুনাহগার হয়ে জাহান্নামে চলে গেলেন। দু একটি হাদিস শোনাই। মুসনাদ আহমদে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা আখশা আলাইকুম শাহওয়াতুল গায়ব। তোমাদের জন্য সবচেয়ে বেশি যেসব পাপকে ভয় করি তার একটি হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণের গুমরাহি, মানে মনের পূজা, নফসের গোলামি। কিসের ক্ষেত্রে? ফি বুতুনিকুম ওয়া ফুরুজিকুম, তোমাদের পেটের ক্ষেত্রে। খেতে হবে হালাল আর হারাম, পয়সা হলেই হইল, ইনকাম করতে হবে, ও পয়সা আসলেই হইল, রোজগার করতে হবে, টাকা পয়সা বাড়াইতে হবে, বাড়ি ঘর করতে হবে, ও যেখান থেকে হোক না কেন, টাকা পয়সা হলেই হলো। জি। ও ফুরুজিকুম, আর তোমাদের গুমরাহিকে আশঙ্কা করি তোমাদের গুপ্তাঙ্গের ক্ষেত্রে। হালাল হারাম এটা স্ত্রী, সুতরাং আমার জন্য হালাল, এটা আমার স্ত্রীর নয়, অথবা এটা আমার গায়ের মাহরাম, সুতরাং তার দিকে তাকানো জায়েজ নয়। এই কথা কয়জন ওই কথা ভাবেন আর বিশ্বাস করেন আর আমল করেন? এইটা বেহায়া হয়ে আছে। অনেক জাহেল মুসলিমরা মনে করে যে ও নিজেই বেহায়া, তো আমি কি করব? বেহায়া সেজন্য আপনার জন্য তাকানো জায়েজ? কেউ বোরখা পরেন না সেজন্য কি এটাকে বৈধ করে যে আপনি তার দিকে তাকাইতে থাকবেন রাস্তাঘাটে? এটা অমুসলিম মেয়ের দিকে তাকাইতে থাকবেন আপনি? মোটেই জায়েজ না। কিন্তু আমার করে যে ও পাপ করছে, তা আমার কি, তা আপনি তো পাপ করছেন। তো তোমাদের জন্য আশঙ্কা করি গুমরাহি, শাহওয়াতের গুমরাহি, কুপ্রবৃত্তির গুমরাহির। কিসের ক্ষেত্রে? পেটের ক্ষেত্রে, পেট পূজার ক্ষেত্রে। অফুরুজিকুম, আর লজ্জা স্থানের ক্ষেত্রে, যে হালালে তোমরা সীমাবদ্ধ থাকো না। কেউ হস্তমৈথনে চলে গেল, কেউ সমকামিতায় লিপ্ত হয়ে গেল, কেউ জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, কেউ পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে গেল। অমদিল্লাতিল হাওয়া, আর কুপ্রবৃত্তির গুমরাহি থেকে, কুপ্রবৃত্তির গুমরাহি থেকে। মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ তারগিবের 2143 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা কুপ্রবৃত্তির অনুসারী তাদেরকে তাদের মনের পূজা, নফসের গোলামি ধ্বংস করবে। এটি ধ্বংসাত্মক বিষয়। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সালাসুন মুনজিয়াতুন, তিনটি বিষয় রয়েছে মানুষকে মুক্তি দান করবে, মানুষের জন্য নাজাত, মুক্তির উপায়। 1 নম্বর, খাশিয়াতুল্লাহ তাআলা ফিস সিররি ওয়াল আলানিয়া। যদি আল্লাহকে ভয় করেন, আপনি সবার সামনে থাকলেও আল্লাহকে ভয় করেন, আর নির্জনে একাকী থাকলেও আল্লাহকে ভয় করেন। আপনি যেমন আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো খারাপ ছবি আমাদের সামনে এখানে দেখবেন না, তেমনি রুমে তালা বন্ধ করে, দরজা বন্ধ করেও আপনি দেখবেন না। এইটা যদি থাকে তাহলে এটি আপনাকে আল্লাহর আযাব থেকে মুক্তি দান করবেন, জাহান্নামে যাবেন না আপনি, কবর আযাব থেকে আপনি মুক্তি পাবেন। ওয়াল আদলু ফির রিজা ওয়াল গাযাব, আর দ্বিতীয় আল্লাহর আযাব থেকে রক্ষার উপায় হচ্ছে যে আপনি সুবিচার করবেন সবার ক্ষেত্রে। কার ওপর সন্তুষ্ট আছেন, আপনার মনের মতো লোক, পছন্দের লোক, সেই ক্ষেত্রেও সুবিচার করবেন, ন্যায় বিচার করবেন, ন্যায় নীতি অবলম্বন করবেন। আর যদি কারো রাগও থাকে, শত্রুতাও থাকে, আক্রোশও থাকে, যে পরলোক, ও আমার দুশমন, ও আমার হিংসুক, তারপরেও তার ক্ষেত্রে কি করবেন? আপনি ন্যায় নীতি অবলম্বন করবেন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন জাতির সাথে, কোন ব্যক্তির সাথে যদি দুনিয়ার কোন স্বার্থের কারণে তোমার বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, তাই বলে তুমি নাইনসাফি করবে, অবিচার করবে, এটা চলবে না। আল্লাহ কঠোর নিষেধ করছেন। এমনকি ওয়ালাউ আলা আনফুসিকুম অন্য আয়াতে বলছেন, তোমার বিরুদ্ধেও যদি কেস হয়, তুমি বলে আমি অপরাধী। ইসলাম এটা শিখিয়েছে। কোথাও দুনিয়ায় এই আদর্শ পাবেন না আল্লাহর আসমানে নাজিলকৃত বিধান ছাড়া, যে তোমার বিরুদ্ধে তোমাকে বিচার করতে হবে যে আমি দোষী,
অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, আপনার প্রতিপক্ষ যার সাথে আপনার হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির, সে হয়তো দুর্বল মানুষ, কথা বলতে পারে না, ভয় পাচ্ছে, হ্যাঁ, তখন আপনি এই সুযোগের সন্ধান নিচ্ছিলেন, ভুল আপনার, বলছেন না না ওর ভুল, খবরদার না, আপনি আপনার বিরুদ্ধে বলবেন যে ভুল আমার, অপরাধী আমি, সে অপরাধী নয়, যে কোনো বিষয়ের ক্ষেত্রে। ওয়ালাউ আলা আনফুসিহিম আল্লাহ বলছেন। তো আপনি ইনসাফ, ন্যায় নীতি অবলম্বন করবেন, কার ওপর রাজি থাকলে আপনার ফেভারের লোক হইল, আর আপনার ওয়াল গাজাব, আপনার বিরোধী লোক হইল, আর কি ওয়াল কাসদ ফিল ফাকর ওয়াল গিনা, মধ্যম পন্থা অবলম্বন করবেন আল্লাহর সন্তুষ্টি যদি চান, আর আল্লাহর আযাব থেকে যদি রেহাই পেতে চান, তাহলে তৃতীয় পয়েন্ট হচ্ছে যার মাধ্যমে আল্লাহর আযাব থেকে নাজাত পাবেন, জান্নাত পাবেন, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবেন, কবর আযাব থেকে বাঁচতে পারবেন, সেটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। অভাব থাকলেও মধ্যম পন্থা অবলম্বন করা, আর অঢেল ধন সম্পদ, অনেক টাকা পয়সার মালিক হলো মধ্যম পন্থা অবলম্বন করা। আজকাল অধিকাংশ মানুষের টাকা পয়সা হলে দিশেহারা হয়ে যায়, নেকির কাজে খরচ করার তৌফিক হয় না, কিন্তু বিলাসিতা লুটিয়ে দিচ্ছে, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, আর তারপরে পাশের লোক খেতে পায় না, পাশের লোক শীত বস্ত্র পাচ্ছে না, পাশের লোকের বাড়ি ঘর নেই, ইয়াতিম বিধবা মুসলিম সমাজে রয়েছে, তাদের দেখাশোনার তৌফিক হয় না হতভাগাদের, কিন্তু নিজের ছেলে মেয়েদের জন্য বিলাসিতার শেষ নেই। জি না, আল্লাহর আযাব থেকে রক্ষা পাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, অভাব থাকলেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর যতই আপনি ধনী হয়ে যান না কেন, ওয়াল গিনা, যতই পয়সা হয়ে যাক না কেন, পয়সা হয়ে গেছে, সে দিশাহারা হয়ে গেছে, যেখানে সেখানে খরচ করছেন আপনি, বৈধ কাজে আপনি সীমা লঙ্ঘন করছেন, সেটিও গুনার কাজ। আমার কথা বুঝলেন? হালাল কাজ, আপনি খাবার খাবেন, হালাল রেস্টুরেন্টে খাবার, দামি দামি রেস্টুরেন্টে খাবার নিলেন, আর গিয়ে বসলেন, হমুদার বিচে বসলেন, আর ছেলে মেয়েকে নিয়ে ফুর্তি করছেন, আপনি 2 দিন 3 দিন পর পর আপনি করছেন, আর এদিকে আশেপাশের লোকের খবর নেই আপনার গোটা বংশে, আত্মীয়, দেশে দেশে কত গরিব মানুষ আছে, কত ইতিম আছে, কত বিধবা আছে, কত গৃহহারা আছে, গৃহহীন আছে, কারো খোঁজ খবর নেওয়ার নেই। দিনের কাজ, ইসলামের কাজ হচ্ছে না, দিন দাওয়ার কাজ হচ্ছে না, আল্লাহর দিনের খেদমত হচ্ছে না, এগুলো একটা পয়সা খরচ করা তৌফিক হয় না, না মোটেই না। মধ্যম পন্থা অবলম্বন করবে, অভাব থাকলেও, এই অভাব আছে সেজন্য স্বভাব নষ্ট করে ফেলবেন। অনেকে আছে আমাদের দেশে, কোন রকম করে সংসারটা চলছে, নিজের হয়তো স্ত্রী ছেলে মেয়ে নেই, সেজন্য বাপ মারার খোঁজ খবরই নেই। আরে ওখান থেকে বাবা মাকে খাওয়াইতে হবে, তারা বৃদ্ধ হয়েছে, তারা যদি আপনার প্রতিফলন না করে এত বড় না করতো, তো আপনি এই স্ত্রী ছেলে মেয়ে পেতেন, আর আপনি এই ইনকাম সোর্স পেতেন, যা 2 পয়সা পেয়েছেন। আমাদের দেশে আরো আরেকটি মূর্খতা আছে, শুনে রাখেন, সেটি হচ্ছে বাপ থেকে যদি সেপারেট হয়ে যায়, জুদা হয়ে যায়, তাহলে আর নাকি দায়িত্ব থাকে না, যারা একই অন্যে আছে ওরই নাকি দায়িত্ব বাপ মাকে খাওয়াইতে হবে। কত জেহালত! আমি আশ্চর্য, মৌলভী সাহেবদেরকে আমি দেখে এলাম, আশ্চর্য হয়ে যাবেন আপনি। মাদ্রাসা পড়েছে, হাফেজ আলেম, মাদ্রাসা পড়েছে, ওদেরকে আলেম বলছে এক শ্রেণীর লোকেরা, এরা জালেম। বাপ থেকে আলাদা থাকলেও বাপ মাকে খাওয়াইতে হবে, হ্যাঁ, মা থেকে আলাদা থাকলেও মাকে খাওয়াইতে হবে। এই নয় যে আমি একই অন্যান্য, না, ও ভাই ওর সাথে আছে, মায়ের সাথে আছে, বাপের সাথে আছে, সে যেন তারই দায়িত্ব রয়েছে। কোথায় পেলেন? কোথায় পেলেন? হয়তো কলহ বিবাদ হচ্ছে, হ্যাঁ, মতের মিল হচ্ছে না, সেই জন্য আপনি সেপারেট আলাদা অন্যে খাচ্ছেন, কিন্তু দায়িত্ব পুরোপুরি একই রকম আছে। যেই ভাই আপনার বাপ মায়ের সাথে খাওয়া দাওয়া করছে, তার যেমন দায়িত্ব রয়েছে, আপনি জুদা সেপারেট রয়েছেন, আপনারও এরকমই দায়িত্ব রয়েছে। কয়জন এটা পালন করে আমাদের মুসলিম সমাজে? 3টি তাহলে আল্লাহর আযাব থেকে রেহাই, মুক্তির উপায়। সালাসুন মুহলিকাত, আর 3টি ধ্বংসাত্মক বিষয় রয়েছে। 3টি পাপ মানুষকে ধ্বংস করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 1 নম্বর বলছেন হাওয়ান মুত্তাবাহ, যদি কুপ্রবৃত্তির অনুসরণ করেন, মনের পূজা করেন, নাফসের গোলামি করেন, ধ্বংস হয়ে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। অসহন মতা, আর প্রচন্ড কৃপণতা, এমন কৃপণতা যে একটা পয়সা বের করতে পারছেন না, এত কষ্ট লাগছে আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, হ্যাঁ, ইসলামের খেদমতের জন্য, আর গরিব দুঃখের খেদমতের জন্য। ওয়া এজাবুল মারই বিনাফসিহি, আর 3য় ধ্বংসাত্মক বিষয় হচ্ছে মানুষের আত্মগর্ব করা, অহংকার। হ্যাঁ, নিজেকে এত বেশি সিনিয়র মনে হচ্ছে যে অন্যরা যেন আমার কাছে একেবারে হেউ, কিছুই না। এই অহংকার মানুষকে ধ্বংস করে দেয়।
সহিহুল জামে সগীরের 3039 নম্বর হাদিস। আর তাবরানি, ইমাম তাবরানি রাহমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, তার আওসাতে হাদিসটি হাসান।